বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির অনুমতি ছাড়াই ঢাকা ফার্টিলিটি এক্সপোতে বিদেশি চিকিৎসকদের রোগী সেবা দেওয়ার অভিযোগে মেলা বন্ধসহ আয়োজক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ। শনিবার ২৮ জুন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা ফার্টিলিটি এক্সপো চালানোর জন্য আয়োজক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয় মেলার আয়োজন করবে বলে অনুমতি নিয়েছে, কিন্তু তারা শুধু মেলাই নয়, মেলার সঙ্গে চিকিৎসা, কাউন্সেলিং এবং বিদেশে যাওয়ার জন্য প্রচারণা দিচ্ছে। আমি বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবারই এটি বন্ধ করার নির্দেশ দেই। একই সঙ্গে তাদের নোটিশ করেছি। আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাব দেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ৩ মার্চ ঢাকা ফার্টিলিটি এক্সপো শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনীর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আয়োজক প্রতিষ্ঠান ইকো এক্সপো। ২৭ মার্চ মন্ত্রণালয়ের রপ্তানি ৭ শাখার উপসচিব মোহাম্মদ সাজেবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অনুমতি দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি এবং হল বুকিংয়ের কপি দেখিয়ে নিরাপত্তার জন্য গত ২১ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে ২৬ জুন বৃহস্পতিবার মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে মেলার কথা বললেও এ সময় ভারত ও থাইল্যান্ডের চিকিৎসকরা রোগী সেবা দেওয়া সহ রোগীদের ভারত যাওয়ার জন্য প্রলুব্ধ বা প্রচারণা করার অভিযোগ ওঠে। পরে ওই দিন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেলাস্থলে যান সিভিল সার্জন। ঘটনার সত্যতা পেয়ে তিনি মেলা বন্ধ করার নির্দেশ দেন। এবার তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। আজ তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।